সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ কিংবা তাদের স্বার্থ রক্ষা করতে পারায় ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বাইরে মূল প্রতিদ্বন্দ্বিতায় প্রথাগত ছাত্র সংগঠনগুলো দাঁড়াতে পারেনি বলে মনে করছেন বিজ্ঞজনেরা। তাদের ধারণা, রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর প্রতি আস্থার সংকটের পাশাপাশি রাজনীতি বিমুখতাও ডাকসু নির্বাচনকে প্রভাবিত করেছে। জাবেদ আক্তারের বিশেষ রিপোর্ট। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সবকটিতেই বিজয়ী হতে দেখা গেছে সরকার বিরোধী ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের। কিন্তু প্রায় ২৯ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের চিত্রটা ভিন্ন। এবার প্রথাগত বিরোধী দলীয় ছাত্র সংগঠন যেমন ছাত্রদল বা বাম ছাত্র সংগঠনগুলোর জোটের প্রার্থীদের জয়ী হওয়া তো দূরের কথা, ধারে কাছেও নেই তারা। বরং চাকরির কোটা সংস্কার আন্দোলনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ছাত্রনেতা মোহাম্মদ নুরুল হক ভিপি নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন। শুধু তাই নয়, ডাকসুর জিএস, এজিএস সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদেই নেই প্রথাগত ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা। তাহলে কি রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ শিক্ষার্থীদের আস্থা কমে যাচ্ছে? শিক্ষার্থীরা এমন কাউকেই বেছে নেওয়ার চেষ্টা করেছেন যারা নির্বাচিত হলে শিক্ষার্থীদের পক্ষে সবসময় কথা বলবেন। ছাত্র লীগের কথা যদি বলেন, এই ছাত্র সংগঠনটার প্রতি শিক্ষার্থীদের ওইরকম আস্থার জায়গাটা নেই। এই জেনারেশনটার মধ্যে পলিটিক্স সংক্রান্ত যে অনীহা, সেটা আমরা অনেক আগে থেকে টের পাইছি। যে বাবলটা শুধু সাধারণ বাম নিয়ে তারা পুরোপুরি জান না যে বামরা আসলে কি চায়, বামদের এজেন্ডা কি। ছাত্র দলকে তারা ক্যাম্পাসের বড় কোনো আন্দোলনের সামনে থেকে ভূমিকা দিতে দেখে নাই। তাদের যে ফাদার অর্গানাইজেশন আছে, সেই ফাদার অর্গানাইজেশনের পারপাস সার্ভ করার কাজে বেশি ব্যস্ত থাকে। এই ছাত্রদল যখন প্রচারণার কাজে ক্যাম্পাসে মিছিল করেছিল, আমি শুনেছি যে খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই। আমার মনে হয়েছিল যে ডাকসু নির্বাচনের সাথে এই স্লোগানের যায় কিনা। ১৮টি হল সংসদ নির্বাচনে ১২টিতে ভিপি পদে ছাত্রলীগ জয়ী হলেও বাকি ৬টি হলে ভিপি জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এখানেও ছাত্রলীগের বাইরে প্রথাগত ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা পিছিয়ে রয়েছে। বিগত ১০ বছর ছাত্রলীগের যে রাজনৈতিক চর্চা এবং ছাত্রলীগের যে কর্মকাণ্ড, তাতে করে সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে এবং তাদেরকে বিভিন্ন মহল থেকে বোঝানো হয়েছে যে ছাত্রলীগ আর ছাত্রদল আসলে মুদ্রার এপিঠ ওপিঠ। রাজনীতির চর্চাটা যদি শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীরা বিমুখ হওয়াটা আসলে ভেবে দেখার বিষয়। গত ৬ বছরে এই প্রজন্ম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, এই প্রজন্মের সামনে কিন্তু এটা দৃশ্যমান হয়নি যে বামপন্থীরা তাদের শক্তিতে ছাত্রদের স্বার্থের জন্য লড়েছে। এরকম কোনো একক আন্দোলন বামপন্থীরা আমরা করতে পারিনি। শিক্ষার্থীরা নানাভাবে এখানে বিরাজনীতিকরণ হওয়ার ফলে এখানে দেখা যাবে রাজনৈতিক দলগুলোর চেয়ে এখানে যারা শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট কথাবার্তা বলছে, তাদের প্রতি শিক্ষার্থীদের এক ধরনের আস্থার প্রতিফলন আমরা দেখতেছি এবং এই নির্বাচনের মধ্যেও দেখতে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ডাকসুর সাবেক এক ভিপির মূল্যায়ন, ডাকসুর এবারের নির্বাচনের ফলে মনে হচ্ছে ছাত্র রাজনীতিতে নতুন প্রবণতা শুরু হয়েছে। ছাত্র রাজনীতিগুলো ছাত্রদের স্বার্থ সংক্রান্ত ভাবনা থাকতে হয়, কর্মকাণ্ড থাকতে হয়। একইভাবে জাতীয় রাজনীতিতে জনগণ সম্পৃক্ত কিছু না হলে কিন্তু সেটা রাজনীতি হয় না। রাজনীতির নতুন সংজ্ঞা তৈরি হয়েছে বলে মনে করি, এটা অত্যন্ত শিক্ষণীয়। নিজেকে নিজের মতো করে তার লাভালাভটা কোথায় হচ্ছে সেইটা নিয়ে কিন্তু আজকে অনেক ভাবিত আমার তরুণ সমাজ। রাজনীতির প্রতি বিমুখতা একটা দীর্ঘদিন যাবৎ চলেছে। একটা বড় কারণ যারা রাজনীতি করছেন আজকে পার্লামেন্টে কারা, যারা ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে উঠেছে, এটাও কিন্তু আমাদের তরুণদের মনোজগতের উপরে একটা বড় প্রভাব ফেলেছে বলে আমি মনে করি। এবং জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।